প্রিয় দর্শক, বেঙ্গল স্টুডিওর আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিস্তীর্ণ মাঠ জুড়ে চারদিকে শুধু গরু আর গরু, আর এই গরুগুলো পাহারা দিচ্ছে কিছু মানুষ, তাও আবার বন্দুক হাতে। সেই মানুষগুলো আবার গোমূত্র থেকে শুরু করে দুধ ও গোবর সব কিছু খেয়ে থাকে। নিজেদের চেয়ে গরুদের বেশি যত্ন করে তারা। সেখানকার নিয়ম অনুসারে যার যত বেশি গরু সে তত বেশি বিয়ে করতে পারবে। এতক্ষণ যাদের কথা বলছিলাম তারা হলেন মুন্ডারি উপজাতি। এরা মূলত রাখাল সম্প্রদায়। তাদের বসবাস আফ্রিকার দক্ষিণ সুদানের সেন্ট্রাল ইকুয়েটরিয়া অঞ্চলে। বিশ্বের নবীনতম দেশের নাম দক্ষিণ সুদান। দীর্ঘ গৃহযুদ্ধের পর 2005 সালে স্বায়ত্তশাসন, অতঃপর 2011 সালের 9 জুলাই গণভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করে আফ্রিকার এই দেশটি। সুদান থেকে আলাদা হয়ে দেশটি তার প্রতিশ্রুত শান্তির পথে যাত্রা করছে ঠিকই, কিন্তু দেশভাগের ফলে উভয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যে যাত্রাভঙ্গ বা ছন্দপতন ঘটেছে তা অবর্ণনীয়। জাতিসংঘের হিসেব মতে দীর্ঘ গৃহযুদ্ধে উভয় দেশ থেকে প্রায় 20 লাখ মানুষ স্থানচ্যুত ও প্রায় 10,000 মানুষ প্রাণ হারিয়েছে। যুদ্ধ ও দেশভাগের এই প্রভাব পড়েছে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর উপরেও। দক্ষিণ সুদানে যখন চূড়ান্ত পর্যায়ে গৃহযুদ্ধ ও দাঙ্গা চলে, তখনও মুন্ডারি উপজাতির লোকজনের তর্কের বিষয় ছিল কারা বা কোন দল তাদের পশুদের নিরাপত্তা দেবে। মুন্ডারি উপজাতিরা তাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুব একটা মাথা ঘামায় না। এই উপজাতিদের সব চিন্তাভাবনা তাদের গৃহপালিত পশুদের নিয়ে। মুন্ডারিদের জীবিকা নির্বাহের প্রধান উৎস গরু পালন। তাদের পালিত গরুর জাত অনেক উন্নত ও আর্থিক বিবেচনায় বেশি দামি। বিশেষত তারা আনখল ওয়াতুসি নামের এক প্রজাতির গরু লালন পালন করে থাকেন। এই গরুগুলোর শিং বেশ লম্বা, এ কারণে এদের গরুদের রাজা বলা হয়। এই গরু 8 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, যা বাংলাদেশের গরুর আকৃতির চেয়ে বেশ বড়। গড়ে প্রতিটি গরুর মূল্য প্রায় $500। এই সম্পদ মুন্ডারিদের কাছে স্বর্ণের চেয়েও দামি সম্পদে রূপান্তরিত হয়েছে। মুন্ডারিদের গরুগুলোর শিং এবং চামড়াও বেশ মূল্যবান। সম্পদের মূল্য যত বেশি হয়, মালিকদের ঝুঁকিও তত বাড়তে থাকে। স্থানীয় প্রভাবশালী দুষ্টচক্রের নজরে সবসময় থাকে এই গরুগুলো, তাই রাত জেগে সম্পদ পাহারা দেয়া তাদের অভ্যাস কিংবা দায়িত্বে পরিণত হয়েছে। কখন গবাদি পশু চুরি হয়ে যায় এই ভয়ে আনাড়ি রাখালরা বন্দুক হাতে নিয়ে সবসময় গরু পাহারায় রাখে। তাদের বন্দুক কাউকে হত্যা করে না, বরং তাদের পালিত পশুদের নিরাপত্তা প্রদান করে। সব কিছুর বিনিময়ে তারা তাদের গরুগুলোকে নিরাপত্তায় রাখে। মুন্ডারি রাখালদের সঙ্গে গরুর সম্পর্ক অত্যন্ত গভীর এবং আত্মিক। জীবনের চেয়ে গরুর সুরক্ষা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। এই গরু তাদের হাঁটা চলার সঙ্গী, পরিবারের ঘনিষ্ঠ সদস্য, সর্বোপরি একজন উত্তম বন্ধু। ফলশ্রুতিতে গরু তাদের শুধু সম্পদ নয়, বরং জীবন পরিচালনার একটি পথও বটে। মুন্ডারিরা কখনো তাদের গরু মাংস খায় না। বাজারে গরুর দাম বেশ হওয়ায় গরুর মাংস খাওয়া তাদের কাছে বিলাসিতা। মুন্ডারিরা আকৃতিতে বেশ লম্বা এবং পেশিবহুল স্বাস্থ্যের অধিকারী। প্রচুর পরিমাণে দুগ্ধজাত খাবার খায় তারা। সেই সঙ্গে তারা গরুর মূত্র পান করে। তাদের ভাষ্য মতে গরুর মূত্র তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গরুর মূত্রে থাকা অ্যামোনিয়া তাদের চুল রঙিন করতে সাহায্য করে। এছাড়াও গরুর গোবর পুড়িয়ে যে ছাই পায়, সেটিকে তারা জীবাণুনাশক হিসাবে নিজেদের শরীরে দিনে 2 বার মালিশ করে। শুধু নিজেদের শরীরে নয়, গরুগুলোর শরীরেও মালিশ করে দেয়। এই ছাই তাদেরকে এবং গরুগুলোকে ক্ষতিকর জীবাণু থেকে সুরক্ষিত রাখে। সেই সঙ্গে রোদের তীব্রতা থেকে ত্বক সুরক্ষিত রাখে। মুন্ডারি রাখালরা তাদের থাকার ঘরেও এই ছাই ছড়িয়ে দেয়। মশাদের হাত থেকে রক্ষা করতে ঘরের চারদিকে নান্দনিক উপায়ে আগুন জ্বালিয়ে দেয়া হয়। মুন্ডারিরা তাদের গরুর আবাস থেকে 2 ফুট দূরে ঘুমায়। ঘুমানোর সময় হাতে রাখে বন্দুক। গরুর ডাক ও তাদের হাঁটা চলার শব্দ শুনলে নাকি মুন্ডারিরা নিশ্চিন্তে ঘুমাতে পারে। মুন্ডারিদের কাছে গরু অর্থ সম্পদ ও মর্যাদার প্রতীকও বটে। তাদের পারিবারিক প্রথায় বিয়ের সময় যৌতুক হিসেবে গবাদি পশুর গুরুত্ব সর্বাধিক। যাদের অধিক গবাদি পশু আছে তারা এর বিনিময়ে নববধূ কিনতে পারে, অর্থাৎ বিয়ে করতে পারে। যার যত গরু সে তত বিয়ে করতে পারে, আর মুন্ডারিরা সেটাই করে থাকে। সর্বোপরি মুন্ডারিরা তাদের পালিত পশুগুলোকে অত্যন্ত সুন্দরভাবে সেবা যত্ন করে থাকে এবং জীবনের বিনিময়ে হলেও তা রক্ষা করতে চায়।
বাণিজ্যিক দিক বাদ দিলেও পশুদের প্রতি তাদের গভীর প্রেম বিশ্বের অন্য রাখাল শ্রেণীর তুলনায় অনেক বেশি।